বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট মামলা শামীম আহমেদ করছেন। 27শে ফেব্রুয়ারি শুনানি আছে। শামীমদা 31শে জানুয়ারি রেজিস্ট্রার রিটায়ার করেছেন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্তর থেকে যাতে তার বেনিফিটগুলো আটকে দেওয়া যায় সেটা নিয়ে অভিযোগ করেছে। বহুদিন পর আজকে 12ই ফেব্রুয়ারি এবং আগামী 13ই ফেব্রুয়ারিতে ইসি মিটিং হচ্ছে এবং সেখানে প্রাক্তন ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র শাহর নাম কিন্তু উঠে আসছে। দেখুন, যাদের নাম এই নিমাই চন্দ্র সাহার নাম হলফনামা করে আদালতে জমা করা হয়েছে যে তার ইনভলভমেন্ট আছে, এখন তিনি যদি ইসি মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং এই ধরনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়াতে পাঠ করেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্ত ইনফ্লুয়েন্সড হবে, স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এইটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এই ইউনিভার্সিটি এই সংক্রান্ত বিষয়ে বা ইউনিভার্সিটির নথির মধ্যে যদি তার অ্যাক্সেস থেকে যায়, তাহলে আগামী দিনে যেই তদন্ত চলছে সেই তদন্ত প্রভাবিত হবে। আর কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে যে তদন্ত সংক্রান্ত সমস্ত নথিকে প্রিজার্ভ করতে হবে। প্রিজার্ভ করতে হবে মানে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে অবশ্যই এই নথিগুলো থেকে দূরে রাখতে হবে। তাহলে তাকে যদি এই ইসি মিটিংয়ের পাঠ করা হয় তাহলে তদন্ত তো প্রভাবিত হবেই, একই সঙ্গে এই তদন্তের যে নথি, এই নথি ডিস্ট্রয় হওয়ার সমূহ সম্ভাবনা আছে, যা আমরা ইতিমধ্যে দেখেছি আরজি করের ক্ষেত্রে যে অভিযোগ বারে বারে উঠে আসছে যে কলকাতা পুলিশ যাদের দায়িত্ব ছিল নথি প্রিজার্ভ করা, সংরক্ষণ করা, সেই কলকাতা পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে তারা নথি ডিস্ট্রয় করেছে। ফলে তদন্তের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা উঠে আসছে। এখন ইউনিভার্সিটির ক্ষেত্রেও ইউনিভার্সিটির নথি, এরা ইউনিভার্সিটির প্রাইমারি দায়িত্ব, ইনভেস্টিগেশন এজেন্সির দায়িত্ব বটেই, ইউনিভার্সিটিরও প্রাইমারি দায়িত্ব যে তাদের এই নথি যাতে তারা প্রিজার্ভ করতে পারে, তদন্ত যাতে সঠিক পথে নির্দেশ করা যায়। কারণ আলটিমেটলি এই ইউনিভার্সিটি তারই অর্থ লোপাট হয়েছে। তাহলে ইউনিভার্সিটি অর্থ লোপাট হয়েছে, ইউনিভার্সিটি সবার আগে এগিয়ে আসা উচিত যাতে তার এই যে অর্থ লোপাট হয়েছে সেই অর্থ যাতে রিকভার করা যায় এবং যারা অপরাধী তাদের সাজা পাওয়া যায়। দুর্ভাগ্যজনকভাবে আপনারা জানেন যে এখানে ইউনিভার্সিটির ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে এবং ইউনিভার্সিটি কোনো প্রোঅ্যাক্টিভ রোল দেখায়নি, এমনকি কোনো এফআইআরও ইউনিভার্সিটি অ্যাজ সাচ করেনি যার ভিত্তিতে এই তদন্তকে আগিয়ে নিয়ে যাওয়া যায়। বরং আমরা যা জানতে পাচ্ছি যে ইউনিভার্সিটি কোথাও একটা ধামাচাপা দেওয়ার একটা প্রয়াস দেখাচ্ছে। আগামী দিনে তদন্ত কোন পথে আগাচ্ছে, কী নথি বেরিয়ে আসছে, কাদেরকে ধরছে আর কাদেরকে ছেড়ে দিচ্ছে, এই সবের উপরেই নজর রাখতে হবে। আর আমরা তো আদালতে আমাদের আছেই, সে প্রশ্ন তুলব। আমার মনে হয় সাধারণ মানুষও, যারা শিক্ষাপ্রেমী, যারা শিক্ষক বা শিক্ষাকর্মী, ছাত্র, তারা সকলেই এর উপর নজর রাখছেন। 31 তারিখে অবসর নেওয়ার পর সেদিন রেজুলেশন যেটা পাস করানো হয়েছে তাতে 5 জনের সই আছে। তার মধ্যে একজন আছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, যিনি আপনি অর্থনৈতিক ব্যাপার বিষয়গুলো আছে, তাতে একদম স্পেসিফিক পিএনবি ব্যাংকের কথা মেনশন করা হয়েছে এবং বর্ধমান সদর থানায় এফআইআর কপি 212 সম্ভবত বলা হচ্ছে, ভক্তমণ্ডলের নাম বলা হচ্ছে আছে এর মধ্যে। কিন্তু টাকার এফডির টাকাটা অন্যের অ্যাকাউন্টে চলে গেল সুদ সমেত, যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নেই। এটাও তো উঠবে গোটা বিষয়টা? নিশ্চয়ই উঠবে। তবে এই তোলার কাজ প্রাইমারিলি যে তদন্তকারী সংস্থাদেরকে দেওয়া হয়েছে, সেটা সিআইডি এখন বা এদিকে ইডি, এদের দুজনেরই দায়িত্ব হচ্ছে এগুলোকে খুঁজে বার করা, কারা কারা ইনভলভ, কোথা থেকে টাকা রিকভার করতে হবে, কাদের কাদের কাছে টাকা গেছে, এই সমস্ত নথি, এই সমস্ত তথ্য তুলে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে তদন্তকারী সংস্থা। আমরা আশা করছি তারা তুলবে। তারা যদি না তুলতে পারে তারপর তো আমরা আদালতে নিশ্চয়ই সে প্রশ্ন তুলব। শামীমদা, আপনার কি মনে হয় যে সিআইডি যে ভূমিকা বিগত লম্বা কয়েক মাস ধরে যা তদন্ত প্রক্রিয়া হয়েছে তাতে না বিশ্ববিদ্যালয়ের একটা অংশ স্যাটিসফাইড? আপনি বিঙে লয়ার, আপনি বলতে পারবেন কী অবস্থায় সিআইডি তদন্ত করছে? দেখুন, আইনে যখন কোনো তদন্ত চলে তখন সেই তদন্ত প্রক্রিয়া কিভাবে চলবে তার উপরে আদালত কখনো নির্দেশ দিতে পারে না। এইটা তদন্তকারী সংস্থা তাদের এক্সপার্টাইজ ব্যবহার করে তারা তাদের গতিপথ ঠিক করে। এখন সেই তদন্ত চলছে। আদালত লাস্ট দিন যখন মামলা শুনানি হয়েছে সেই শেষ দিনে তাদের কাছে জানতে চেয়েছিল আরও কতদিন লাগবে চার্জশিট পেশ করতে। সেটা গুরুত্বপূর্ণ। চার্জশিট পেশ করার পরেই আমরা বলতে পারবো যে আপনারা সচেতনভাবেই এইখানে তদন্ত করেননি।
আমরা তাদের গতিবিধি থেকে আমরা সেই সন্দেহ প্রকাশ করছি, কিন্তু সেই সন্দেহ প্রকাশ যেটা আমরা করছি তা আসলে সাবস্টেন্সিয়ালি জানতে পারবো যখন চার্জশিট পেশ করবে। ফলে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আপনারা জানেন যে প্রসঙ্গ এর আগেও তুললাম, যে আরজি করের ক্ষেত্রেও কিন্তু চার্জশিট পেশ করার পরেও যখন জাজমেন্ট দিচ্ছে তখন কিন্তু আদালত কিন্তু উল্লেখ করেছে যে তদন্তের ক্ষেত্রে এই ফ্লজ আছে। ফলে এখানেও যদি চার্জশিট পেশ হয় তাহলে আমরা সেটা উল্লেখ করে বলতে পারবো যে এই ফ্লজ আছে। আমরা অপেক্ষায় আছি। আর আপনাদের মাধ্যমে যারা তদন্তকারী সংস্থা ইডি এবং সিআইডি, তাদের দুজনেরকেই আমরা বার্তা দিতে চাই যে তদন্তের গতিপথ সঠিক করুন, নিরপেক্ষভাবে কাজ করুন। আপনারা যে দায়বদ্ধতা নিয়ে আপনাদের কাজ করার কথা সরকারি আধিকারিক হিসেবে, সেই কাজ আপনারা করবেন জনগণের স্বার্থে, যাদের অর্থে আপনাদের রোজকার মাইনে দেওয়া হয়। আর যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা সন্দেহ প্রকাশ করব এবং খুঁজে বার করার চেষ্টা করব যে এই ব্যর্থতা সচেতনভাবে হয়েছে কিনা। আমাদের এতগুলো কথা বলতে হচ্ছে কারণ এর আগে দেশের যতগুলো তদন্তকারী সংস্থা, সেটা রাজ্যের হতে পারে, সেটা কেন্দ্রের হতে পারে, তাদের কন্ডাক্ট নিয়ে ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী সন্তুষ্ট নয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অগণিত কর্মচারী, প্রাক্তন কর্মচারী অবসর নিয়েছেন, শিক্ষার্থী, তারা তাকিয়ে আছেন হাইকোর্টের দিকে, আগামী শুনানির দিকে। শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, একটা বিশ্ববিদ্যালয়ের অর্থ চুরি লোপাট হওয়া মানে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি আমরা দেখেছি এর আগে, সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছে যাওয়া, আর তার প্রভাব সমাজের সর্বস্তরে পড়বে। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকেই আমরা শিক্ষা নিই এবং সমাজের বিভিন্ন অংশে আমরা অবস্থান করি। সেই যে পেশাতেই আমরা যেখানে থাকি, আমরা সেই স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অনৈতিক ঘটার অর্থই সমাজে তার প্রভাব প্রবল। তাই সমাজের সমস্ত অংশের মানুষ আপনাদের বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় অসন্তুষ্ট। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার আবেদন যে আপনারা প্রোঅ্যাক্টিভ রোল নিন এবং এই অর্থ যাতে পুনরুদ্ধার করা যায় তার ব্যবস্থা নিন। আগামী শুনানি মাসেই, চলতি মাসে শুনানি আছে। আইনজীবী শামীম আহমেদ বলছে দুধ কা দুধ পানি কা পানি জরুর হবে, কারণ শিক্ষার অধিকারের প্রশ্নে যে সমস্ত অপরাধীরা অর্থনৈতিক অপরাধ করেছেন তাদের ব্যাপারে বিচার ব্যবস্থা ঠিক করবেন। তাই প্রোঅ্যাক্টিভ হতে হবে। আর তদন্তকারী সংস্থার ভূমিকা, কার্যত সিআইডির ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন রয়েছে, তা শামীম আহমেদের বক্তব্য খুব পরিষ্কার। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, কলকাতা হাইকোর্ট।